আসসালামু আলাইকুম। মেথিস টেক কেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব গুগল ন্যানো বানানা নিয়ে। ন্যানো বানানা গুগলের বিল্ড আপ করা একটা নতুন এআই টুল। ন্যানো বানানা দিয়ে এমন এমন কাজ করা যায় যেগুলো আসলে কল্পনা করা যায় না। কারণ আমরা আগে একটা ফটো রিটাচ অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ অথবা ফটোশপ রিলেটেড যে কোনো কাজ করতে গেলে অনেক সময় নিয়ে কাজ করতে হতো, পরিশ্রম করতে হতো। কিন্তু এখন ন্যানো বানানাতে কমান্ড দেয়া মাত্রই আপনার ছবিকে এতটা রিয়েলিস্টিক ভাবে আপনার কমান্ড ফলো করে ওর আউটপুট দিবে, যেটা হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। আমরা প্রথমে চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে সার্চ অপশনে যে আমরা লিখবো গুগল এআই স্টুডিও, এন্টার প্রেস করব। তো প্রথম যে লিঙ্কটা থাকবে এই লিঙ্কটাতে প্রবেশ করব আমরা। গেট স্টার্টেড। এটাকে আমরা ক্লোজ করে দিব। ওদের টার্মস গুলো আমরা এগ্রি করে নেব। এটা হচ্ছে গুগল এআই স্টুডিওর ইন্টারফেস। আমরা এখানে সার্চ করে সবকিছু করতে পারবো, কিন্তু তার আগে আমাদেরকে ট্রাই নানো বানানাতে ক্লিক করে নিতে হবে। আমরা ট্রাই নানো বানানায় ক্লিক করলাম। এখন এখানে যে প্লাস আইকনটা আছে এখান থেকে যদি আমি আমার একটা ছবি, ধরুন আপলোড ইমেজ, আমার কোনো একটা ছবি আমি এখান থেকে চুজ করে দেই। এই ছবিটা নিয়ে নিলাম। আমরা আসলে চাইলে এখানে বাংলাতেও কমান্ড দিতে পারি, আমরা চাইলে ইংলিশেও দিতে পারি। দুটোতে দুই ভাবে আমরা কমান্ড দিয়ে দেখবো আউটপুটটা কেমন আসে। তো প্রথমে আমি আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করি। চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড টু চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড টু এসসি বিট। আমরা রান ক্লিক করব। একটু অপেক্ষা করি। এখানে আমাদের ইমেজ জেনারেশনের কাজ চলছে। চমৎকার চমৎকার ভাবে ন্যানো বানানা আমার ছবিটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছে। দেখুন, ছবি রেজুলেশনে কোনো রকম কোনো ক্ষতি হয়নি। ছবিটাকেও তারা একদম ঠিকঠাক রেখেছে এবং ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিয়েছে। আমরা এখান থেকে চাইলে ছবিটা ডাউনলোড করে নিতে পারবো। চলুন আরো কিছু পরিবর্তন করা যাক। চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড ইনটু ব্লু টি শার্ট। দেখা যাক কি অবস্থা হয়। এখানে আমাদের সেকেন্ড হচ্ছে, একটু অপেক্ষা করি। আমার মনে হচ্ছে আমি এই টি শার্টটা পরেই ছবিটা তুলেছি। এত সুন্দরভাবে আমার ড্রেসটা চেঞ্জ করে দিয়েছে ওরা। দেখুন ন্যানো বানানা দিয়ে কি কি করা যায়। আমি এই ছবিটাকেও ডাউনলোড করে নিব। remove the sunglasses, run, changing in process। একটু অপেক্ষা করতে হবে। আমার দেখা অন্যান্য যে কোনো এআই টুলের থেকে এই টুলটা অনেক অনেক পারফেক্টলি কাজ করে, অনেক পারফেক্ট ভাবে কাজ করছে এটা। আরো কিছু চেঞ্জ করা যাক। এবার কিছু বাংলায় কমান্ড দেই। হ্যাঁ, দেখি আউটপুটটা কেমন আসে। পাশে শাহরুখ খানকে বসিয়ে দাও। দেখা যাক কি হয়। আমরা একটু অপেক্ষা করি। শাহরুখ খানকে এনে দিয়েছে, কিন্তু
বসিয়ে দিতে বলেছি তাই বসিয়ে দিয়েছে। আহ, আমার হয়তো প্রম্পটটা ঠিক মতো লেখা হয়নি তাই এভাবে দিয়েছে। দেখি এটাকে একটু ঠিক করা যায় কিনা। আমার ছবির পাশে শাহরুখ খান কেমন ভাবে এনে দাও যেন সে আমার কাঁধে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এবার দেখা যাক নানক কি করে। এখন শাহরুখ খানকে পাশে এনে দিয়েছে, সে দাঁড়ায়নি, বসে আছে। ছবির কোয়ালিটিতে কোনো রকম কোনো ডিফারেন্স আসছে না। ছবির রেজুলেশন ঠিক থাকছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হচ্ছে, সবকিছু হচ্ছে। নতুন একটা চ্যাট ওপেন করি, ট্রাই নানো বানানা। এখানে আমরা এর আগেরটাতে তো আমরা একটা ছবি দিয়ে তারপরে পরিবর্তন করেছি, এখানে আমরা একটা ছবি বানাই। দেখা যাক কিরকম হয়। একটা ছবি বানিয়ে দাও যেখানে বাংলাদেশের একজন পুরুষ মডেল পাঞ্জাবি পরে আছে, তার বয়স হবে 25 থেকে 30 বছরের মধ্যে, এবং একটা অ্যাড স্টুডিও ব্যাকগ্রাউন্ড থাকবে যার লাইটিং হবে হালকা। আপনার জন্য এখানে একটা ছবি রয়েছে, দেখুন, দারুণ। তো সুন্দরভাবে একটা স্টুডিওর ভিতরে বাংলাদেশে একজন মডেলকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। আচ্ছা, এখানে আর কিছু পরিবর্তন করি। পাঞ্জাবের কালার পরিবর্তন করে মেজেন্টা কালার ও ডিজাইন পরিবর্তন করে দাও, দেখা যাক কি হয়। এখানে অবশ্য ব্যাকগ্রাউন্ডের সাথে মিল রেখে পাঞ্জাবি লাইটিং সবকিছুই কেমন পারফেক্ট মনে হচ্ছে। দেখুন, ছোট থেকে ছোট ছোট বিষয়গুলোকে এটা ক্যারি করে। এই যে লাইটের আলোটা এইখানে পড়েছে আবার এইখানে নেই, এডিট করার পরে যেরকম হয় এখানেও ঠিক সেইভাবেই প্রোভাইড করেছে। দেখুন, ছবির মতোই আছে, পাঞ্জাবি চেঞ্জ হয়ে গেছে, মেজেন্টা কালার হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন আগের পাঞ্জাবিতে এই গলায় তেমন কোনো কাজ ছিল না। এখানে আমি ডিজাইন পরিবর্তন করতে বলেছি তাই এখানে ডিজাইন পরিবর্তন করে এখানে কিছু কাজ এনে দিয়েছে। আরো কিছু পরিবর্তন করা যাক। পুরুষ মডেলের পাশে 20 থেকে 25 বছর বয়সে একজন বাংলাদেশি নারী মডেল এনে দাও যার পরনে থাকবে শাড়ি, এবং দুজন মিলেই যেন একটি অ্যাডের ফটোশুট করছে। দেখা যাক কি এনে দেয়। যা বলেছি তার থেকেও অনেকটা বেশি দিয়েছে। পারফেক্ট করার জন্য যা যা দরকার সবটুকু দিয়েছে। দেখুন, এত সুন্দরভাবে শাড়ির কালার মিলিয়ে দিয়েছে, যেটা মেলাতে বলিনি। হাত ধরে এত সুন্দর, মানে একসাথে অ্যাড করছে সেটা না হয় বুঝে নিলাম, কিন্তু এত ভালোভাবে যে দিবে আমি আশা করিনি। আমি আসলে বিস্মিত যে এত সুন্দরভাবে। এখন আসলে যারা প্রোডাক্ট নিয়ে কাজ করেন, যাদের অনলাইন বিজনেস রয়েছে, তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে তারা তাদের প্রোডাক্ট ব্র্যান্ডিং এর জন্য এখন আর মডেল ভাড়া নাও করা লাগতে পারে। একটা মডেলকে স্যালারি দিয়ে রাখা, ফটোশুট করা, প্রত্যেকটা প্রোডাক্টের একটা বড় রকমের সময় চলে যায়, ওখানে আর্থিক একটা ব্যাপার থাকে। ন্যানো বানানা কিন্তু সেই কাজগুলোকে এতটাই সহজ করে দিয়েছে। দেখুন, কয়েক লাইনের এক একটা কমান্ডের, দেখুন কয়েক লাইনের এক একটা কমান্ড এক একটা আউটপুট কি দিচ্ছে। দেখি তো আরো কিছু করা যায় কিনা। আমরা ন্যানো ব্যানানা থেকে চাইলে অনেক কিছু করতে পারি। দেখুন, আমি একটা পুরোনো ছবি নিয়েছি, অনলাইন থেকে নিয়েছি। এই ছবিটাকে কোনোভাবে এনহ্যান্স করা যায় কিনা আমরা সেটাই ট্রাই করব। তো আমি একটা প্রম্পট লিখেছি, রিস্টোর দ্য ওল্ড ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো, মেক ইট ক্লিয়ার, শার্প, কালারফুল অ্যান্ড হাই কোয়ালিটি হুইল কিপিং দ্য ন্যাচারাল লুক। আমরা দেখি কি অবস্থা হয়, একটু অপেক্ষা করি। ছবিটা কতটা পুরনো আর রেজুলেশন অনেক কম। দেখুন, এই ছবিটাকে এনহ্যান্স করে কি করে দিয়েছে। আর এটা দেখে কোনোভাবে বোঝার উপায় নাই যে এটা এআই জেনারেটেড। এটা ছবিতে সবার ফেস, তারপরে কালার সবকিছুই মনে হচ্ছে ন্যাচারাল। আমরা সেম প্রম্পটটা আবার ইউজ করব অন্য একটা ছবি দিয়ে, দেখি কি হয়। আরো একটা ওল্ড ছবি আমি ডাউনলোড করে রেখেছি, এই ছবিটা দিয়ে দিলাম, এখানে সেম প্রম্পটটা দিয়ে দিলাম, রান। দেখুন কত সুন্দরভাবে ছবিটাকে স্টোর করে দিয়েছে। এআই ন্যানো বানানোর ভিতরে আর একটা মজার অপশন হচ্ছে বিল্ড, একটা অপশন রয়েছে। এখানে যে আমি যদি ফাস্ট ফরওয়ার্ড এর ভিতরে ক্লিক করি, এখানে আমার কোন একটা ছবি যদি আমি আপলোড করি, সেই ছবিটার অনেকগুলো ভার্সন ক্রিয়েট করে দেখাবে যে আমি এভাবে কেমন লাগছে, ওইভাবে কেমন লাগছে। সো এটা আমরা করি, দেখি কি হয়। ফাস্ট ফরওয়ার্ডের ভিতরে যাওয়ার পরে ওরা এখানে একটা ছবি দিতে বলছে, আপলোড ফটোসে আমি আমার সেই ছবিটাই দিয়ে দিচ্ছি, ছবিটা দিয়ে দিলাম, ক্রিয়েট। দেখুন কতগুলো ছবি জেনারেট হচ্ছে আমার।
এখানে সাল উল্লেখ করে দিয়েছে 1970 সালে আমি কিভাবে দেখতে হতাম, 2000 সালে আমি কেমন ছিলাম, 1990 তে গিয়ে কিরকম ছিলাম। আমি পুরো অ্যালবামটাই ডাউনলোড করবো। ফাস্ট ফরওয়ার্ড অ্যালবাম। কি অবস্থা! এটা হচ্ছে 1950, এটা 1960, 1970। এখানে তো পুরা রকি ভাই বানাই দিচ্ছে আমাকে। 1980, 1990, 2000 সাল, পুরা স্মার্ট বয়। আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখা হবে ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।